আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব কিভাবে ওরাকল ডেভেলপার স্যুট 10G ইনস্টলেশনের পরে কিভাবে কনফিগার করতে হয়। কনফিগারেশন ইউটিলিটিসটা বেশ ট্রিকি এবং এই জন্যই এই ভিডিওটা তৈরি করা। এবং মনে করেন আমাদের ওরাকল 10G ডেভেলপার স্যুটটা ইনস্টল করা হয়ে গেছে এবং ইনস্টলের পর এরকম একটা ফোল্ডার আমরা পাবো এবং এই ফোল্ডারের মধ্যে আমরা কনফিগারেশনগুলো করব। তো আমার একটা ব্লগ আছে, ব্লগটা আমরা দেখি। যে ব্লগটা হচ্ছে nurbappi.blogspot.com। এখান থেকে আমরা যাব ওই রিকোয়ার্ড সফটওয়্যার ফর ইনস্টলিং ওরাকল ডেভেলপার স্যুট 10G। এই ব্লগে যাওয়ার কারণ হচ্ছে এখান থেকে আমরা রিকোয়ার্ড সফটওয়্যারগুলো ডাউনলোড করতে পারবো। তো আমরা খুব সহজেই সাফারি ব্রাউজারটা ইনস্টল করতে পারবো। অ্যাক্রোবেট রিডার আমরা সবাই পারি কীভাবে ইনস্টল করতে হয়। মেইন ট্রিকই হচ্ছে এই দুইটা। এটা হচ্ছে উইন্ডোজ 2003-তে ইনস্টল করার জন্য জাভা ফর উইন্ডোজ 2003 এটাকে আমরা ডাউনলোড করব এবং সার্ভার স্ক্রিপ্টটাকে ডাউনলোড করব। তো আমি অলরেডি এটা ডাউনলোড করে রাখছি। সেটা হচ্ছে JRE6U23 উইন্ডোজ i586। এই ফাইলটাকে আমরা ইনস্টল করলে আমরা খুব সহজেই নেক্সট করে ইনস্টল করতে পারবো। এবং ইনস্টল করার পর আমরা কন্ট্রোল প্যানেলে গিয়ে দেখি এটা পারফেক্টলি ইনস্টল হয়েছে কিনা। এই যে জাভা, দ্যাট মিনস এই জাভাটা ইনস্টল হয়েছে। জাভাটা ইনস্টল করলাম। এরপরে আমরা ডাউনলোড করব সার্ভার স্ক্রিপ্টটা ডাউনলোড করি। এটা হচ্ছে গুগল ড্রাইভে হোস্ট করা আছে, গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে নিলাম এবং এটা অনেক ছোট সার্ভার। তো এটাকে আমরা এখান থেকে কাট করলাম। কাট করে আমাদের যে ইনস্টলেশন ফোল্ডার, এই ডেভস্যুট হোম 1, এখান থেকে আমরা যাব ফর্মসে। তারপরে যাব এই ফর্মস ফোল্ডারের মধ্যেই আমরা এই সার্ভারটাকে পেস্ট করলাম। আগে একটা ছিল, তো এটা রিপ্লেস করে দিলাম এই সার্ভার। এবং আমাদের আগে যে সার্ভার নামে যেটা ছিল এটাকে আমরা রিনেম করে ওল্ড করে দিলাম। তো এখন এখানে সার্ভার নামে কোনো ফোল্ডার নাই। এখন আমার এই সার্ভারটাকে আমরা এক্সট্র্যাক্ট করলাম। আচ্ছা, এটা এখানে গেল সার্ভার, এটা তৈরি হলো। এই সার্ভারের মধ্যে ঢুকি, এখানে দেখা যাচ্ছে আরেকটা সার্ভার আছে, এটাকে আমরা কাট করে নিলাম। কাট করে এখানে দিয়ে দিলাম। ফাইনাল রিপ্লেস হয়ে গেল। এখন সার্ভারের ভিতরে এই কোডিংগুলো দেখাচ্ছে। এই আমাদের কনফিগারেশন সার্ভারটা এখানে দিয়ে দেওয়া হলো। এখন আমরা যে OC4J-টাকে রান করব, OC4J-টাকে রান করব কিভাবে, এখান থেকে ডেভস্যুট হোম ফর্মস ডেভেলপার স্টার্ট OC4J ইনস্ট্যান্স। OC4J ইনস্ট্যান্সে এটা রান করার পর আমরা দেখব আমরা এই সাকসেসফুলি এটা চলতেছে কি না। এর জন্য আমরা ডেভেলপার ফর্মস বিল্ডারে গেলাম। আমরা এখন চেক করব যে অ্যাকচুয়ালি এটা সঠিকভাবে রান করতেছে কিনা এবং এটা রান করবে সাফারি ব্রাউজারের মধ্যে। তো আমরা অলরেডি সাফারি ব্রাউজারটা ইনস্টল করছি। সাফারি ব্রাউজার ইনস্টল করাটা অনেক সহজ। এটা দেখি, এখানে ব্রাউজার সাফারিটা আছে।
এটা তো এই যে সাফারিটা ইনস্টল করা আছে, আমরা দেখে নিলাম অলরেডি ইনস্টল করা আছে কি নাই। ওরাকল ফাস্ট বিল্ডারটা ওপেন করি। ওপেন করার পর এটাকে ক্রস করে দিলাম এবং কানেক্ট করলাম। তো অলরেডি এখানে আমরা তো অলরেডি জানি যে আমাদেরকে tnsname.ora এটাকে কনফিগার করতে হয়। তারপরেও আবার আমরা একটু দেখে নিই আসলে এই কনফিগারেশনটা ঠিক আছে কিনা। তাহলে আমরা যাব নেটওয়ার্ক ফোল্ডারে, নেটওয়ার্ক অ্যাডমিন tnsname। এই tnsname এর মধ্যে আমরা ORCL নামে একটা ডাটাবেস ছিল, এই ডাটাবেসটা ঠিক আছে, জাস্ট চেকিং দেখলাম। এখন আমরা একটা ইউজার দিয়ে কানেক্ট করি, সাপোজ HR ডাটাবেস ORCL। এই ডাটাবেসটাকে কানেক্ট করব আমরা। প্রথমে এখানে কিছু কনফিগারেশন আছে, প্রেফারেন্সে যাব, রান টাইম, এটা রিসেট টু ডিফল্ট দিব এবং এটা ব্রাউজারটাকে দেখায় দিব। ব্রাউজারটা অ্যাকচুয়ালি আছে প্রোগ্রাম ফাইলসের মধ্যে, এই প্রোগ্রাম ফাইলস সাফারি এবং safari.exe এটাকে দেখা দিলাম। ওকে, এখন এই ফর্মসে আমরা ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করে লেআউট এডিটরে গিয়ে একটা সিম্পল একটা ফর্ম তৈরি করব, জাস্ট দেখার জন্য যে এটা রান করে কিনা এটা দেখার জন্য নর্মাল একটা ফর্ম বানালাম। একটা পুশ বাটন নিলাম এবং এই পুশ বাটনে ওয়েন বাটন প্রেস ট্রিগার দিয়ে এখানে আমরা একটা এক্সিট ফর্ম লিখলাম। এখন এটাকে আমরা ডেস্কটপে সেভ করি মডিউল 2 হিসাবে এবং এখন আমরা এটাকে রান করব। সাফারি ব্রাউজারে রান হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা সাফারি ব্রাউজার। যেহেতু আমরা সাফারি ব্রাউজারটা দেখাই দিয়েছিলাম ফর্মসের মধ্যে, জাভা লোড হচ্ছে। তো আমার এটা সাকসেসফুলি রান করছে, এখানে পুশ বাটন যেটা আমরা তৈরি করছিলাম। তো এটাই হচ্ছে এই ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয়, যে কিভাবে আমরা উইন্ডোজ 7-এ ওরাকল ডেভেলপার স্যুট 10G ইনস্টলেশনের পরে কিভাবে কনফিগারেশন করব। তো থ্যাংক ইউ।